अथो द्वितीयोऽध्याय साङ्ख्ययोग सञ्जय उवाच तं तथा कृपया आविष्टम् अश्रुपूर्ण आकुलेक्षणं विषीदन्तमिदं বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণাদ্র ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্তবা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। ক্লৈবম্যাস্মগমঃ পার্থ নৈতত্ত্ব উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উৎকৃষ্ট পরন্তপ। হে পার্থ, এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কথম ভীষ্মহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযোৎস্যামি পূজার্হো হরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে হরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভোক্ষ্যমপি লোকে হত্যাৎ কামানস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। ন চ এতদ্বিদ্মঃ কতোরন্য গরীয় যদ বা জয়েম যদি বা না জয়েয়ু জানেব হত্বা ন জিজীবিষামস্তে অবস্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। কার্পণ্য দোষ উপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বাম ধর্মসম্মূঢ় চিতাঃ। যৎশ্রেয়ঃ সৎনিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বাং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। নহি প্রপশ্যামি মম আপনুদ্যত যৎশোকমুচ্ছ্বসনম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমৌ অসপত্নমৃদ্ধম রাজ্যম সুরানামপি চ আধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। সঞ্জয় উবাচ এবং উক্ত্বা হৃষীকেশং গুড়াকেশঃ পরন্তপঃ ন যোৎসো ইতি গোবিন্দম উক্ত্বা তূষ্ণীং বভূবঃ।
সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ। অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। তমুবাচ ঋষিকেশঃ প্রসন্নিব ভারত সেনায়োরুভয়োর্মধ্যে বিসিদন্তম ইদম বাচঃ। হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অশুচান্নম্ব শোচস্তম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কার জন্যই শোক করেন না। ন তে বাহম জাতু নাশম ন তম নেমে জনাধিপাহ ন চৈব না ভবিষ্যামঃ সর্বে বয়মতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার, এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। দেহিনোऽস্মিन् যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তির ধীরস্তত্র ন মুচ্যতি। দেহি আত্মা দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। মাত্রা পশ্চাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগম পায়িনো অনিত্যা তান তিতিক্ষ ভারত। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। অমহীন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম স অমৃততায় কল্পতে। হে পুরুষর্ষভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন তিনি মুক্তি লাভের অধিকারী। না অসত বিদ্যতে ভাব না অভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টৌ অন্তৌ স্তনয়ো তত্ত্বদর্শিভিঃ। তত্ত্বদ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর জড়দেহ স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তুর আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি এন সর্বমিদং ততঃ বিনাশমবশ্যস্য ন কশ্চিৎ কর্তুম অর্হতি। যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তঃ শরীরিণঃ অনাশিনঃ অপ্রমেয়স্য তস্মাদ্ যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। ইহ এনং বেত্তি হন্তারম যশ্চৈনং মন্যতে হতম উভূতো ন বিজানীত নায়ম হন্তি ন হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন উভয়েই প্রকৃত জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ
অজো নিত্যঃ শাশ্বত অয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। বেদ অবিনাশিনম নিত্যম ইহ অনম অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারেন? ভাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরয়পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অনানি সঞ্জাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তি আপো ন শোষয়তি মারুতঃ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বা বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এব চ নিত্য সর্বগতঃ স্থাণুর অচল অয়ম সনাতনঃ। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাতেবং বিদিত্বা এনং না অনুশোচিতুমর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অথচৈনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি তম মহাবাহো নয়নম শুচিতুম অর্হসি। হে মহাবাহ, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে নতম শোচিতুমর্হসি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধানান্যব্য তত্র কা পরিবেদনা। হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচৈনম মন্য শৃণোতি শ্রুত্বাপি এনম বেদ ন চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্যবৎ দর্শন করেন, কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন, আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারেন না। দেহি নিত্যম অবদ্ধ অয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম শোচিতুম অর্হসি। হে ভারত, দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের
জন্য তোমার শোক করা উচিত নয়। সধর্মমপি চাবেক্ষ না বিকম্পিতুম অর্হসি, ধর্মাথি যুদ্ধা শ্রেয়োন্নাথ ক্ষত্রিয়স্য না বিদ্যতে। ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গল করার কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। যদৃচ্ছয়া চ পপন্নম স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। হে পার্থ, না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। অথোচেত্তম ইমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি, ততঃ সধর্মম কৃত্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যুদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। অকৃতিম চাপি ভূতানি কথৈ শান্তিতে অব্যয়ম, সম্ভাবিতস্য চ কীর্তির মরণাদতিরিচ্যতে। মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। ভয়াদরনাদুপরতম মুৎসন্তে ত্বাম মহারথাঃ, येषां च तां बहुमतो ভূত্বা যাস্যসি লাঘবম। যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। অবাচ্য বাদাংশ্চ বহুন বদিষন্তি তবা হিতাঃ, নিন্দন্তস্তব সমর্থম তত দুঃখতরং নো কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসি মহিম, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। হে কুন্তী পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভো জয়াজয়, তত যুদ্ধায় যুজ্যস্য নৈবম পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। এষা তে অভিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাম শৃণু, বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রভাস্যসি। হে পার্থ, আমি তোমাকে এই সাংখ্য যোগের মাধ্যমে এই জ্ঞানের কথা বললাম। এখন নিষ্কাম কর্ম সম্পাদনের মধ্যে বুদ্ধি যোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। নেহাও বিক্রম নাশ অস্তি প্রত্যাবায় ন বিদ্যতে, স্বল্পমপি যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই বুদ্ধি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। ব্যবসায়ত্মিকা বুদ্ধির একেহ কুরু নন্দনঃ, বহু শাখা হি অনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। যামিমম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিতঃ,
বেদবাদরতাঃ পার্থ নান্য দোস্তিতি বাদিনঃ কামাত্মনঃ স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতি প্রতি। বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চ কুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধিঃ সমাধৌ ন বিধীয়তে। যাদের চিত্ত জড় সুখভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করে না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড় প্রকৃতির তিনটি গুণের বিষয়ে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ও আত্মরক্ষা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। যাবানর্তুদপানে সর্বতঃ সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণ্যস্য বীজানতঃ। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান ও লাভ করে সব কিছুর উদ্দেশ্য সম্বন্ধে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্যই স্বাভাবিকভাবেই সাধিত হয়েছে। কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভুর মাতে সঙ্গ অস্তু অকর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধৌ অসিদ্ধৌ সমো ভূত্বা সমত্বম যোগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগে স্থিত হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ কর। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরে নহি অবরম কর্ম বুদ্ধি যোগান ধনঞ্জয় বুদ্ধৌ শরণমনিচ্ছ কৃপণাঃ ফল হে তবঃ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম। যিনি ভগবত ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনে পাপ ও পুণ্য উভয় ফল থেকে মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি কর্ম কৌশল। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্তি অনাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতে সমস্ত কর্মজাত ও ফল থেকে মুক্ত হন। এভাবেই তারা জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে সমস্ত দুঃখ দুর্দশার অতীত মুক্ত অবস্থা লাভ করেন। যদা তে মোহকলিলম বুদ্ধির ব্যতিতরিষ্যতি
তদা গন্তাসি নির্বেদম শ্রুতবস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য আদি সব কিছুর প্রতি সম্পূর্ণরূপে নিস্পৃহ হতে পারবে। শ্রুতি বিপ্রতিপন্নাতি যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিঃ তদা যোগম অবাপ্স্যসি। তোমার বুদ্ধি যখন বেদের আলংকারিক ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্মোপলব্ধিরূপ সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য চেতনায় অধিষ্ঠিত হবে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধীঃ কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামাन् সর্বাन् পার্থ মনোগতাन् আত্মনি এব আত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞঃ তদা উচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কামনা পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। দুঃখেষু নির্বিঘ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহঃ বিতরাগো ভয়ো ক্রোধঃ স্থিতধীর মুনির উচ্যতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, যিনি আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। ইহ সর্বত্র অনভিস্নেহ তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি ওই প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তু উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। যদা সংহরতি চায়ম কুর্মঙ্গানিব সর্বস্যঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে নিতে পারে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবৃত্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জ্যং রসয়পি যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। যতত হি অপি কুন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। হে কুন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বশেহি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুংসঃ
সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জয়তে কামঃ, কামাৎ ক্রোধো বিজায়তে। ইন্দ্রিয়ের বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রত্যেকে সম্মোহের উদয় হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। রাগ দেশ বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ, আত্মবৈষয় বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে, প্রসন্নচেতস হি আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতে ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্র স্থির হয়। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা, ন চ ভাবয়তঃ শান্তির অশান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। তার যারা ভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতি রেখে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? ইন্দ্রিয়াণামি চরতাম জন্মন অনুবিধীয়তে, তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবম ইবাম্বসি। প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটি ইন্দ্রিয়ের প্রতি মানুষের আকর্ষণের ফলে মন অসংযত প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যঃ, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি স নিশা পশ্চাৎ মুনেঃ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধি নিষ্ঠানন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রি স্বরূপ আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপো প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ম প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নুতি ন কামকামী। জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে ক্ষোভিত করতে পারে না, কাম সমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারেন না। বিহায় কামানিহ সর্বান পুমানশ্চরতি নিষ্প্রিয়ঃ, নির্মমো নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন,
তিনি প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রহ্মে স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা সামন্ত কালেऽপি ব্রহ্ম নির্মাণমৃচ্ছতি। এষা ব্রহ্মে স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা সামন্ত কালেऽপি ব্রহ্ম নির্মাণমৃচ্ছতি। এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাयां যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্য যোগো নমো দ্বিতীয়োऽধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন।